What's going on YouTube জনগণ, this is Mohammad Hamim and welcome to my YouTube channel. হ্যাঁ, বহুত দিন পর ব্যাক করছি, বাট অনেক বম জিনিস নিয়ে ব্যাক করছি বিকজ আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আমি বহুত দিন পর অথেন্টিক স্নিকার নিয়ে রিভিউ করব। এন্ড ভাই এই ফেক্স ইউএ ব্যাচ রিভিউ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। ওয়েট করতেছিলাম অথেন্টিক আসার জন্য। এন্ড হ্যাঁ, আমাদের বহুত অথেন্টিক স্নিকার্স আসছে এখন, রানিং স্নিকার্স না ভাই, অথেন্টিক জর্ডান। ঠিক আছে, লাইক যদিও বাজেটের ভিতরে আন্ডার বাজেট, মানে ওই রকম হাইপ কিছু না, নিউ রিলিজ স্নিকার। এন্ড এটা নিয়ে আমরা আজকে রিভিউ করবো। হ্যাঁ, অনেকে এটা জানে না, তো মেবি বাংলাদেশে ফার্স্ট টাইম হইতে পারে, আমরা বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই বট দিস। এন্ড হোপ সো ভিডিওটা ভালো হবে। জানি না অনেকের পছন্দ না স্নিকারটা, বাট অনেকেরই ভালো লাগছে। লাইক পার্সোনালি আমার ভালো লাগছে স্নিকারটা, এখন আপনাদের ভালো লাগবে নাকি না সেটা আমি জানি না। সো যাই হোক, বেশি কথা বাড়াবো না, স্নিকারটা হাতে নেই, রিভিউ করি এন্ড আপনাদের জানাই আমার মতামত। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাই দেন, কোনো প্রবলেম নাই। এন্ড যারা যারা নতুন আসছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, কজ আমি স্নিকার নিয়ে রিভিউ করি, বাংলাদেশে যেটা করে না। খুবই হার্ড একটা জিনিস, মানুষ সেল করে বাট রিভিউ করে না। এন্ড আমি যেটা ট্রাই করতেছি, সবাইকে জানান যে বাংলাদেশে এমন একজন ইউটিউবার আছে, ইউটিউবার বলতে কন্টেন্ট ক্রিয়েটর, যে স্নিকার নিয়ে রিভিউ করে। বাট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন আপনার ফ্রেন্ডদের সাথে। এন্ড স্টোরের কথাটা পরে বলবো, আগে স্নিকার রিভিউ আছি। বা বহুত গরম, ফ্যান অফ করে ভিডিও বানাতে বসছি। এই গরমের জন্য আমি ভিডিও বানাইতে আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, বেশি কথা বলবো না, লেটস গেট স্টার্ট। Okay, so here is the sneaker box and আপনারা sneaker box দেখে অলরেডি বুঝে গেছেন, থাম্বনেল দেখে obviously বুঝে গেছেন, লাইক আমার 60 fps ভিডিও দেখে বুঝে গেছেন বিকজ সিনেমেটিক শট ছাড়া হামিমের ভিডিও কখনোই হবে না। এন্ড স্নিকারের ভিতরে সিনেমেটিক শট ছাড়া যদি না হয় দেন মজা নেই। সো যাই হোক, আপনারা এই স্নিকার বক্স দেখে অলরেডি বুঝে গেছেন, আইকনিক নর্মাল জর্ডান 3 বক্স। এন্ড এটা রিসেন্ট রিলিজ হওয়া স্নিকার, মার্চে রিলিজ হয়েছে। এটার যে কালার ওয়েট ডিজাইনটা সেটা আরো 10 বছর আগে আসছে, যেটা জর্ডান 4 দিয়ে স্টার্ট করা হয়েছিল, জর্ডান 4 গ্রিন গ্লো। সো ওইটারই অল্টারনেটিভ একটা লাইক জর্ডান 3 বের করা হয়েছে রিসেন্টলি। এন্ড এটার হাইপটা তেমন বেশি কিছু হয়নি, আমি আগেই বলে দিচ্ছি বিকজ এটার হাইপ হয়। বাট পার্সোনালি আমার স্নিকারটা খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে যদি আপনারা ক্লিন কালার রয়েছে। আমরা ফার্স্টে বক্সের দিকে আসবো। বক্সের এই সেটটাতে সিমেন্ট প্রিন্ট করা আছে, লাইক আপনারা যদি বলেন অরিও প্রিন্ট অথবা সিমেন্ট প্রিন্ট যেটাই বলেন। এন্ড দেন এইখানটাতে টিফিনি কালারের জর্ডানের লোগো দেওয়া, গ্রিন গ্লো কালারের জাম্পম্যানের লোগো দেওয়া আছে, অনেকে টিফিনি কালার বলে। সো হ্যাঁ, একটা বললেই হলো, কিছু করার নেই। এখানে দেওয়া আছে এয়ার জর্ডান 3 রেট্রো, ব্ল্যাক, গ্রিন, গ্লো, উলফ গ্রে, নয় গ্রিস, ইটিসি ইটিসি। সো যাই হোক, আপাতত আমরা স্নিকার আনবক্সিং করবো, তারপরে কথা হবে। এন্ড এটার সাথে আমাদের জর্ডান 3 আরো কিছু আসছে, সেগুলো আমরা পরে কোনদিন কথা বলবো, বাট আপাতত এটা নিয়ে কথা বলি। এই স্নিকারটার রিটেল ভ্যালু ছিল $210 মেবি বা $200, এখন হয়তো একটু কমছে জানি না। বাট প্রাইজিংটা বাংলাদেশের কাছে একটু বেশি থাকবে বিকজ ভাই ট্যাক্স আছে, ভ্যাট আছে, সবকিছু শিপিং চার্জ আছে। অ্যান্ড শিপিং চার্জ ভাই বহুত আছে, বহুত। এটা আমি এবার ফার্স্ট টাইম অথেন্টিক জর্ডান নিয়ে বুঝছি বিকজ আমরা যখন রানিং স্নিকারগুলো আনতাম তখন আমরা বাল্কে আনতাম, সো শিপিং চার্জ অতটা পড়তো না। বাট সিঙ্গেল সিঙ্গেল পেয়ার আনতে গেলে বহুত শিপিং চার্জ পড়ে, দ্যাটস ওয়াই এটা একটু প্যারা হয়ে যায়। যাই হোক, আমরা স্নিকার আনবক্সিং করবো। পুরো পার্টটা খোলার পর ফার্স্টে আমরা পাবো পেপারটা, পেপারের পর পাবো আমরা স্নিকার। তো এর যে স্নিকার, ভাই স্নিকারটা এত জোস অ্যান্ড স্মেল, লিটারালি আমি অথেন্টিকের স্মেল নিয়েছি, বাট অথেন্টিকের স্মেলটা এত জোস, মানে ইউএ ব্যাচ হোক যেই ব্যাচই হোক ভাই, ফেকের ভিতরে অলওয়েজ গামের গন্ধ আসে বা লাইক আমরা গ্লুয়ের গন্ধ আসে বা গ্লুয়ের স্মেল আসে, বাট অথেন্টিক এরকম কোনো স্মেল নেই। অথেন্টিকের স্মেলটা একটু আলাদা, যেটা আমরা ডিফাইন করাটা খুবই টাফ, মানে আমি বুঝাইতে পারবো না আপনাদের বলে যে লাইক কেমন স্মেল আসে। তো যাই হোক, আমরা স্নিকারটা বের করে দেন কথা হচ্ছে। অবভিয়াসলি আপনারা ওয়াইডিএমএস স্টিকার পাবেন, ওয়াইডিএমএস স্টিকার দেওয়া আছে। অ্যান্ড ওয়াইডিএমএস স্টিকারের ভিতরে একটু ডিফারেন্স হলো, এটা একটু গ্লসি থাকে অ্যান্ড এটার উপরে আলাদা একটা পোর্শন দেওয়া আছে যেটা একটু হালকা হালকা হোয়াইটিশ টাইপের। সেটা আপনারা ক্লোজলি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন, আর যদি কারো দেখতে হয় স্টোরে এসে দেখে যান, কোনো প্রবলেম নাই। জাস্ট ট্রায়াল দিতে পারবেন না, ট্রায়াল দেওয়াটা আমি একটা অফ রাখছি। অথেন্টিক স্নিকার অবভিয়াসলি দামি স্নিকার, ট্রায়াল দিতে ঝামেলা আছে। যাই হোক, তো বক্সের আর কোনো কাজ নেই, বক্স আমরা ফালাই দিব, বক্স গেছে। এখন আমরা স্নিকার নিয়ে কথা বলবো। ওকে, সো here is the sneaker Jordan 3 green glow and ভাই স্নিকারটা এত জোস, লাইক যারা ড্রাগস করেন না তাদের জন্য এটা ড্রাগস ভাই। লিটারেলি আমি এটা আনার পর থেকে আমি শুধু স্মেলই নিতেছি, এত জোস স্মেল। এন্ড এই স্মেলটা কি টাইপের হতে পারে, লেদার স্মেল যদি আপনারা পেয়ে থাকেন, তার সাথে যদি একটু গুয়াভা টাইপের মিক্স করেন স্মেলটা, লাইক সেই টাইপের স্মেলই আসবে।
গোয়াবা লেদার মিক্স, স্মেল ডিফাইন করাটা খুবই টাফ। হ্যাঁ, এই যে স্নিকার, অ্যান্ড এই স্নিকারটা ভাই যাদের জর্ডান 3 যেই ব্ল্যাক সিমেন্টটা আছে ওইটা যদি পছন্দ হয়ে থাকে, এটা অল্টারনেটিভ হিসেবে খুবই ভালো একটা স্নিকার হবে আন্ডার বাজেট, কজ ব্ল্যাক সিমেন্টের প্রাইস অনেক বেশি। সো ওইটা তো পাবেন না আপনারা, যদি পায়াও থাকেন আপনাদের লাক। অল্টারনেটিভ হিসেবেই আমি মেনলি এটা দেখতেছি, বিকজ ভাই ওইটা আমি স্টোরে উঠাবো, আমার সব স্নিকার সেল করে দেন ওইটা স্টোরে উঠাইতে হবে, আছে লাইক কাছাকাছি হবে। যদি আপনাদের ব্ল্যাক কালার পছন্দ, সলিড কালার পছন্দ হয়ে থাকে, দেন এটা বেস্ট। ফার্স্টে যদি আমরা ম্যাটেরিয়াল থেকে স্টার্ট করি, ভাই ম্যাটেরিয়ালটা চিপ ম্যাটেরিয়াল ইউজ করা হয় নাই, যদিও ভাই ফার্স্ট টাইম যখন আমি এটা অনলাইনে দেখছিলাম যে লাইক না দিস ইজ দ্য স্নিকার আই ওয়ান্ট, ভাই এত জোস কালার ওয়ে লাগছিল। বাট হ্যাঁ, সামনাসামনি অবভিয়াসলি জোস, বাট ম্যাটেরিয়ালের দিকে কিছুটা ডিফারেন্স আছে। লাইক আপনারা যদি ফার্স্ট টাইম আপার লেদারটা দেখেন বা আপার ম্যাটেরিয়ালটা দেখেন, আপার ম্যাটেরিয়ালটাতে অথেন্টিক লেদার ইউজ করা হয়েছে, অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে। বাট এইখান সাইডটা যদি দেখেন, এইখানটা সিনথেটিক লেদার ইউজ করা হয়েছে, যেটা আর্টিফিশিয়াল লেদার। সো এই জিনিসটা একটু মানে ডিফারেন্স আছে। দেন বাট এই লেদারটা ভাই, লেদারটা খুবই ভালো, চিপ করা হয়নি ভাই। আমার কাছে যে ব্রেড রিইমেজিন জর্ডান 4টা আছে, রিইমেজিনের যে লেদারটা আছে সিমিলার টাইপের লেদার, বাট হ্যাঁ ওইটা লেদারটা একটু ভালো, ইউএ ব্যাচ হইলো। বাট এটা অথেন্টিকের ভিতরে লেদারটা মানে চলার মতো আর কি, বেশি একটা ওরকম আহামরি কিছু না, ঠিক আছে। দেন আমরা আসবে সিমেন্ট প্রিন্টের দিকে। এই সিমেন্ট প্রিন্ট যেটা করা হয়েছে সেটা ভাই নিউবাক লেদার ইউজ করা হয়েছে, হালকা সোয়েট টাইপের। বাট জর্ডান 3-তে নর্মালি এই সিমেন্ট প্রিন্টটা একটু নিউবাক টাইপের থাকে। বাট আপনারা যদি 1:1 ফেক্স গুলো দেখে থাকেন, ওটার ভিতরে কোনো নিউবাক লেদার ইউজ করা হয় না। এটা আছে যে লাইক খোদাই করা জিনিসটা আছে, ওইটা তেমন একটা না, উপর থেকে মনে হচ্ছে স্টিকার বসানো, বাট না খোদাই করা আছে। বাট আপনারা যদি ফেক্স দেখেন, ওগুলোর ভিতরে বহুত বেশি খোদাই করা থাকে, যেটা দেখলে মনে হবে যে না ভাই অথেন্টিকের থেকে ফেকটা বেশি জোস। অ্যাকচুয়ালি না, অথেন্টিকের ভিতরে যে আলাদা ইয়াটা আছে সিমেন্ট প্রিন্টটা একটু আলাদা থাকে। আপনারা যদি অথেন্টিক ধরে থাকেন তাহলে ফেকের সাথে ডিফারেন্সটা বোঝা যাবে। দেন আমরা আসবো এটার ব্যাক হিলের দিকে। ভাই ব্যাক হিলটার ভিতরে এই টিফিনি কালারটা এত জোস লাগছে আমার কাছে। হ্যাঁ অবভিয়াসলি আপনারা রেড সিমেন্ট অথবা ব্ল্যাক সিমেন্ট যেটাই দেখেন না কেন, ওইটার ভিতরে এই জিনিসটা একটু আলাদা থাকে। বাট এই মানে লোগোটা ইয়ার লেখা টিফিনি কালারটা অনেক বেশি জোস লাগতেছে, একটু গ্লসি গ্লসি টাইপের, যে চোখে পড়বে আপনার পুরো ব্ল্যাক স্নিকার, কিন্তু এই পিছনের এই ব্যাক হিলটা লাইক মানুষের চোখে পড়বে। দেন আমরা এটা এই সেম জিনিসটাই আবার এখানে ওরা হুকেও ইউজ করা হয়েছে, ব্ল্যাকের ভিতরে পেস্ট কালার অথবা গ্রিন কালার, গ্লো টাইপের, যে নিয়ন কালার টাইপের অ্যাকচুয়ালি। সো জিনিসটা দেখতে সুন্দর লাগে। আদারওয়াইজ ভাই স্নিকারটা জোস, স্নিকারটা খুবই কমফোর্টেবল। অ্যান্ড কমফোর্টেবলের মেইন ঠিক হলো এটার প্যাডিং যেটা আছে, প্যাডিংটার পোর্শনটা খুবই ভালো, লেদার ইউজ করা হয় নাই, কাপড় টাইপের ইউজ করা হয়েছে, বাট জিনিসটা সুন্দর। দেন এটার যে টাংটা আছে ভাই, টাঙের ভিতরে এখানে সোয়েড ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা অথেন্টিক সোয়েড, যেটা অরিজিনাল ওজি সোয়েড সেটা না, এটা সোয়েডটা হলো লাইক ফাইবার ক্লথ যে টাইপের আছে, ওই মাইক্রোফাইবার ক্লথ সেই টাইপের সোয়েড ইউজ করা হয়েছে। সো জিনিসটা অ্যাকচুয়ালি সফট এটার জন্য। আপনারা অনেকে যে বলেন যে অথেন্টিক কোথায়, এটা ভাই মেড ইন ভিয়েতনাম। বাট হ্যাঁ জর্ডান 3 আমার কাছে আরেকটা আছে যেটা মেড ইন চায়না। দুইটাই অথেন্টিক স্নিকার, বাট হ্যাঁ চায়না ভিয়েতনাম এগুলো মিক্স করা থাকে, সো এগুলো নিয়ে জাজ করা যাবে না। দেন আমরা যদি এয়ার পোর্শনটা আছে, এয়ারের এখানে এয়ার পোর্শনটাও খুবই কমফোর্টেবল, আমি এটা ট্রায়াল করছি। সো হ্যাঁ ভাই তেমন একটা ডিফারেন্স নাই ভাই, অথেন্টিকের সাথে এটা ভাই ওয়েটও সেম, তেমন কোনো ডিফারেন্স নাই। ইভেন আমার কাছে ইউএ ব্যাচের যে জর্ডান 3 সেগুলো আছে ভাই, লিটারেলি ডিফারেন্স পাওয়াটা খুবই টাফ, খুবই লাইক আপনারা খালি চোখে বোঝার কোনো ওয়ে নাই। ইভেন আপনি যদি এটা হাতে নেন, এটা যদি ইউএ ব্যাচটা হাতে নেন, আপনার কাছে মনে হবে যে ইউএ ব্যাচটা অথেন্টিক, এটা ফেক, বিকজ এইভাবেই তৈরি করে অথেন্টিক। অ্যান্ড এটার ভিতরে স্টিচিং এর কিছু মিস্টেক আছে, লাইক সুতা বের হয়ে আছে সামথিং, এটা থাকবেই, এটা নাথিং টু ডু। ইভেন জর্ডান 4 যে মিলিটারি ব্লুটা বের হয়েছে, ওটার ভিতরে বহুত এরকম স্টিচিং মিস্টেক আছে। দেন গ্লু মিস্টেক আছে, এটার ভিতরে গ্লু মিস্টেক আমি হালকা পাতলা দেখছি, তেমন কিছু দেখি নেই। বাট হ্যাঁ এটা অথেন্টিকই। আপনারা যদি যখন বাই করবেন আমাদের থেকে, এটাই যদি বাই করতেন দেন চেক করে আমরা দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেন এটার ভিতরে যদি আমরা ইনসোলের দিকে আসি, ইনসোলটা গ্লো কালার করা হয়েছে, গ্রিন গ্লো, ঠিক আছে। অ্যান্ড এটার ইনসোলটা খুবই ভালো করা হয়েছে। আপনারা দেখেন এটার ব্ল্যাক কালার যে ইনসোলটা ইউজ করেছে, এটা নর্মালি আমাদের ইউএ ব্যাচে আসে। সো সেম ইনসোল, সো এটা মাচ কমফোর্টেবল আমার মতে, বিকজ এই সোলটা ভালো, হোয়াইট সোলের থেকে ব্ল্যাক সোলটা বেশি কমফোর্টেবল হয়। অ্যান্ড ভাই এটা লেদারের পোর্শনটা ভালোই, খারাপ না। আপনারা যদি দেখেন এখন এটা যদি আমি এখন প্রেস করি, এটাও ভাই ব্যাক আসবে, সো ইউএ ব্যাচও ব্যাক আসে, সো ওরকম দেখে কোনো লাভ নেই। ইভেন এমন অনেক অথেন্টিক আছে যেগুলো একদম প্রেস করলে ব্যাক আসে না ভাই। আমি জানি না বাঙালি মানুষ কেন প্রেস করে দেখে, আমার এটা নিয়ে কোনো আইডিয়া নেই। সো যাই হোক, দেন আমরা এই ব্যাক হিলের যে উপরে সকলাইনারটা আছে, সকলাইনারের দিকে আসবো। সকলাইনারের এখানটাতে লেদার ইউজ করা হয়নি, নর্মালি লেদার ইউজ করা হয়, বাট এখানটাতে এই নিউবাক টাইপের লেদার ইউজ করা হয়েছে। যে জিনিসটা আমার কাছে সময় নেই, ঠিক আছে। এইখানটা যদি লেদার ইউজ করা হতো দেন আমি তাহলে একটু বেশি খুশি হইতাম, বিকজ এখানে লেদারটা থাকলে একটু বেশি কমফোর্টেবল লাগে। বাট ওরা ইউজ করছে এখন ওদের মর্জি, বিকজ প্যান্ডেমিকের টাইমে এটা ডিজাইন করা হয়েছিল মেবি। তো হ্যাঁ তখন থেকে ওদের কোনো কাজ ছিল না, ডিজাইন করছে, ড্রপ করে দিছে। দেন আমরা এটার আউটসোলের দিকে আসবো। আউটসোলটা ভাই সলিড কালার করা হয়েছে, উলফ গ্রে কালার করা হয়েছে, ব্ল্যাক হয়েছে। অ্যান্ড এখানে নিয়ন কালার যে গ্রিন গ্লো যেটা সেটা করা হয়েছে, যেটা জর্ডান লেখা।
সো অবভিয়াসলি খুবই সলিড কালার হয়, সিম্পল কালার হয়, ক্লিন কালার হয়, যে কেউ এটা পুল আপ করতে পারবে ভাই। ইভেন আমার কাছে যখন আমি পায়ে পৌঁছি তখন আমার বাসার সবাই পছন্দ করছে স্নিকারটা, বিকজ এতটাই ক্লিন কালার হয়, ব্ল্যাক কালার। কেউ যদি এমন হয়ে থাকে অথেন্টিক কখনো পারচেস করে নেয় জর্ডান 4 অথবা জর্ডান 3, তাদের জন্য ফার্স্ট পেয়ার হিসেবে এটা হইতে পারে। বিকজ এটার বাজেটটা তেমনও বেশি না, লাইক জর্ডান অন্যান্য যেগুলো 50-60 হাজার টাকা থেকে স্টার্টিং হয়, ওইখানে এটার প্রাইস অ্যারাউন্ড 30-35-38 টাইপের, 30-র ভিতরেই থাকবে, আপনার বেশি একটা উপরে যাবে না। অ্যান্ড এটা যদি আমরা এই মিড সোলটার দিকে আসি, মিড সোলটার ভিতরে এখানে হোয়াইট কালার ইউজ করা হয়েছে, গ্লসি ব্ল্যাক ইউজ করেছে। বাট এই গ্লসি ব্ল্যাকটা না কেন যেন আমার কাছে ভালো লাগে নাই, আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে নাই, এখন কিছু করার নেই, ঠিক আছে। অ্যান্ড হোয়াইট কালারটা ম্যাট হোয়াইট ইউজ করা হয়েছে, ব্ল্যাকটা জাস্ট গ্লসি করা হয়েছে। অ্যান্ড সামনের এইখানটাতে তো বললাম এই গ্রে কালার ইউজ করা হয়েছে। সো হ্যাঁ, কারো যদি ভাই অথেন্টিক পরার ইচ্ছা থাকে, লাইক আপনারা খরচ করবেন যে লাইক না অথেন্টিক নেবেন বাট আন্ডার একটু বাজেটের ভিতর, দেন এটা আপনার বেস্ট চয়েস হতে পারে। বাট আদারওয়াইজ যদি লাইক জর্ডান 3 না নেন, দেন ইউএ ব্যাচ আমার মতে ভালো, বিকজ বাংলাদেশে আপনারা তার রিসেল করার জন্য কিনবেন না, আপনারা পরার জন্য কিনবেন। আমার মতে ওইটা বুদ্ধিমত্তার কাজ। আপনারা যদি রিসেলার হয়ে থাকেন দেন ভাই ইউএ ব্যাচ থেকে দূরে থাকেন, অথেন্টিক পারচেস করেন। বাট যদি আপনারা রিসেল না করে থাকেন, লাইক নিজেরা পড়বেন, আপনাদের ভাই সামর্থ্য আছে, তারপরও ভাই আমি বলবো না যে অথেন্টিক নেন, বিকজ অথেন্টিক আমার এটা দেখে মনে হয়েছে লাইক কেমন ডিফারেন্স নাই ভাই। তো ইউএ ব্যাচ নেওয়াটা বেটার, কথা আপনারা পড়বেনই, রিসেল তো আর করবেন না, তাই না? এন্ড হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হলো এটার সাথে যদি একটা গ্রিন কালার লেস দেওয়া হয়তো বেশি সুন্দর লাগতো, বাট গ্রিন কালার লেস দেওয়া হয়নি। সো নাথিং টু ডু, আপনারা যদি আলাদা গ্রিন গ্লো কালার লেস নিতে পারেন আর কোথাও থেকে, দেন এটা আরো বেশি সুন্দর লাগবে। প্লাস হলো এটা 2013 এর শেপে করা হয়েছে, 2013 ওদের যে জর্ডান 3টা বের হয়েছিল ওটা শেপে করা হয়েছে, বাট একদম সিমিলার শেপ না ভাই, একটু ডিফারেন্স আছে, শেপটা একটু লাইক আমার কাছে মনে হয়েছে একটু আলাদা। কথা আমি জর্ডান 3 অন্যান্যগুলো দেখছি, শেপটা একটু আলাদাই, লাইক হিলটা একটু ডিফারেন্স লাগতেছে, অ্যান্ড যেই লেন্থ আছে লেন্থের ভিতরে একটু ডিফারেন্স আছে, ইভেন এই সামনে যে ফ্রন্ট শেপটা আছে এখানটাতে একটু ডিফারেন্স আছে। সো হ্যাঁ, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। আমি এখন যদি আমার কাছে অন্য একটা জর্ডান 3 থাকতো দেন আমি দেখাইতে পারতাম, বাট আমার কাছে অন্য জর্ডান 3 আছে যেটা হলো প্রাইস, ওটা আমি অথেন্টিক ভার্সেস ইউএ ব্যাচের রিভিউ করবো, যে ডিফারেন্সটা কি। আমার ইউএ ব্যাচ এটা আসতেছে এই উইকি নামবে, সো আমি ওটা নিয়ে দুইটার কম্পারিজন ভিডিও করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অথেন্টিক আর ইউএ ব্যাচের ভিতরে তফাৎ কোথায়, ঠিক আছে। তো হ্যাঁ, দিস ইজ ইট, দ্যাটস ইট ফর টুডে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন। হ্যাঁ, যাদের দরকার হয় আমাদের স্টোরে আসেন, এটা শুধু ইউএসএ 9.5 অ্যাভেলেবল, 43 সাইজ, আর কোনো সাইজ নাই, একটা সাইজ আছে। অ্যান্ড এটার প্রাইজিং এর জন্য কাইন্ডলি আমাদের ইনবক্স করেন, আমাদের নিচে ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের বা পেজের বলতে পারেন। তো এখানে গিয়ে ইনবক্স করেন, সব ডিটেলস আমরা বলে দিব। অ্যান্ড যদি বাই করতে হয়, যদি সিওরিটি না থাকে, আপনারা যদি না বুঝে থাকেন, দেন আমরা চেক করে দিব, কোনো প্রবলেম নাই। আপনারাও পারবেন অ্যাপ দিয়ে চেক করে নিতে, কোনো প্রবলেম নেই। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ গাইজ ডিড, মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। তো তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগ না রিভিউ ব্লগ আমি করতে পারতেছি না, বিকজ অনেক গরম ভাই, এই যে রুমে ফ্যান বন্ধ করেছি তাতেই গরম লেগে গেছে, বাইরে গেলে তো মারাই যাবো, ঠিক আছে। তো বাই বাই, টাটা, ইউ পিস আউট, আসসালামু আলাইকুম। কারো যদি প্রি অর্ডার করতে হয় প্রি অর্ডারও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপাতত ভাই দোয়া করেন যাতে অথেন্টিকটা চলে, দেন তাহলে আমি অথেন্টিক আরো স্টক করতে পারবো। আমাদের জর্ডান 1 লো আছে, অথেন্টিক এয়ারফোর্স আসছে, নো ওয়ারিস। দেখা হবে নেক্সট একটা রিভিউতে, ব্লগ না রিভিউতে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভাই আমার মন চাইতেছে এটা নিতে, বাট আমার তো ইউএসএ 10, ইউএসএ 9.5 একটু টাইট হয়ে যায়। আল্লাহ হাফেজ।